এক ছোট্ট গ্রামে বাস করত এক মেয়ে। নাম তার ফাতেমা। তার মা ছিলেন অত্যন্ত ধর্মভীরু ও জ্ঞানী। একদিন ফাতেমা তার মাকে বলল, মা, আমি কিভাবে আমার জীবনকে আরো সুন্দর করতে পারি? মা মুচকি হেসে বলল, শোনো মা, সুখ আর শান্তির বাইরে কোনো বস্তুতেই নয়, বরং তা রয়েছে আমাদের অন্তরে। আল্লাহ আমাদের যে জীবন দিয়েছেন তার প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতা ও ধৈর্য দিয়ে পূর্ণ করতে হবে। মনে রেখো, সালাত হলো আমাদের জীবনের স্তম্ভ। এটি আমাদের মনকে শান্ত রাখে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে। জাকাত এবং সদাকা আমাদের সম্পদকে পবিত্র করে এবং দরিদ্রদের প্রতি আমাদের দায়িত্ববোধ বাড়ায়। সবসময় সত্য কথা বলবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এগুলোই হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ফাতেমা মনোযোগ দিয়ে মায়ের কথাগুলো শুনল এবং বুঝতে পারল যে প্রকৃত সৌন্দর্য এবং সুখ বাহ্যিক জিনিসের মধ্যে নেই, বরং তা রয়েছে আল্লাহর প্রতি অনুগত্য এবং মানুষের প্রতি ভালোবাসার মধ্যে। সেদিন থেকে ফাতেমা তার মায়ের উপদেশগুলো অনুসরণ করে এক শান্তিময় ও সুখী জীবনযাপন শুরু করল। এক শান্ত দুপুরের সুবিশাল এক গাছের নিচে বসেছিলেন একজন শিক্ষিকা, যার মুখে ছিল প্রশান্তির হাসি। তিনি তার কোলে খোলা সবুজ পাতার একটি কিতাব রেখে মুগ্ধ ছোট্ট শিশুদের এক ইসলামিক গল্প শোনাচ্ছিলেন। তিনি বলছিলেন, আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই গাছপালা, নদী, পাহাড় সবকিছুই তার কুদরতের নিদর্শন। শিশুরা চোখ বড় বড় করে শুনছিলেন যখন তিনি নবী রাসূলদের সৎ জীবন ও ত্যাগের কাহিনী বর্ণনা করছিলেন। তিনি বলছিলেন কিভাবে ধৈর্য আর সততা দিয়ে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। ছোট্ট বন্ধুরা, তিনি যোগ করেন, আমাদের ইসলামের শিক্ষা হলো ভালোবাসা, ক্ষমা আর অন্যের প্রতি সহানুভূতি। তোমরা সবসময় সত্য কথা বলবে এবং সবার সাথে ভালো ব্যবহার করবে। শিশুরা মাথা নেড়ে সায় দিচ্ছিল, যেন তাদের কচি মনে ইসলামের পবিত্র বাণী দিতে যাচ্ছে। শিক্ষিকা তাদের উৎসাহিত করছিলেন কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের জন্য। অবশেষে তিনি বললেন, আল্লাহর দেখানো পথে চললে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারব, ইনশাআল্লাহ। শিশুদের চোখ মুখে ছিল নতুন জ্ঞান লাভের উজ্জ্বল, আর সেই বিশাল গাছটি যেন তাদের এই পবিত্র শিক্ষাকে সাক্ষী হিসাবে ধারণ